চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১৬ নং শাহেরখালী ইউনিয়ন ভোরের বাজারে নরমাল ডেলিভারি সেন্টার থেকে এখন ধীরে ধীরে পরিণত হয়েছে অবৈধ ক্লিনিকে। ভুয়া চিকিৎসক আর অপচিকিৎসার এক ভয়ঙ্কর অভয়ারণ্যে। প্রাথমিক চিকিৎসা করছে, করার পরে আর কোনো সমস্যা নাই, ডেলিভারি। প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর ধরে অবৈধভাবে চলছে কাজী মেডিকো নামের এই অবৈধ ক্লিনিক। প্রভাব এবং দুর্নীতির নগ্ন ছায়ায় সাধারণ মানুষের জীবন ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। ৫ বছরে একাধিক নবজাতক মৃত্যুর খবর উঠে এসেছে। আগেও আরো কয়েকটা ঘটনা হয়েছে, তার ভিতরে ডেলিভারি ঘটনা আমরা কমিটি আসার পরে হয় নাই, কিন্তু হয়রানির ২-৩টা বৈঠক আমরা নিজেরাই রাত্রে সমাধান করছি। যেহেতু ব্যবসা একটা জিনিস, বাজারের ব্যবসার সাথে আমরা নিজেদের মধ্যে ভিতরে এটা শেষ করে দিছি, মানে বাইরেতে দিনে টাকা দিয়ে সমাধান করে আবার পরিচালনা করে এই অবৈধ ক্লিনিক। নবজাতক মৃত্যুর অভিযোগে ভুক্তভোগী তানভীর হোসেন বাদী হয়ে ক্লিনিকের মালিক তার স্বামী মেশকাতের বিরুদ্ধে ৩ জুন মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপেক্ষা করার হয়েছে, আর আমি অপেক্ষা করতে 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 প্রায় 12টার দিকে গেছি। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাসির উদ্দিন বলেন, অবৈধভাবে কারো ক্লিনিক দেওয়ার সুযোগ নাই। একটি ক্লিনিক দিতে হলে অনেক নিয়মকানুন রয়েছে। অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে মিরসরাই উপজেলা প্রশাসনকে নিয়ে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। 12টার দিকে আছে, এখানে 12-1 আপনার গার্ডিয়ান এদিকে আসেন। আমি গেলাম, গেছি আপনার রুগীর অবস্থা খারাপ, ইভেন্স দিয়েছে, আপনি চকবাজার নিয়ে যান সরকারি হাসপাতালে। হয়ে গেছে কি বলছেন? এটা তো বলছি, ফোনে বলছি যে মানে আসতে বলেন, ওর বুকে ব্যথা লাগছে বলছে, তাহলে তো রাখা যাবে না। স্যালাইন অফ করে দিছি, বুকে ব্যথা বলতেছে, স্যালাইন আমি অফ করে দিচ্ছি। স্যালাইন তখন মানে আপনার 1000-এর মধ্যে 200 গেছে। তারপর আপনার হচ্ছে যে এই লেবার রুমে নিয়ে যাওয়ার পর বিষয়টা অনেকটা প্রোগ্রেস হয়ে গেছে। লেবার রুমে নিয়ে গেলাম, ওখানে ওদের মহিলাও এলাও। কিন্তু এখন যেটা হয়েছে এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। এটা দুঃখজনক বলতে পরে একবার বললো যে সুস্থ, আরবার 9:30 বললো রিলিজের টাকার বিনিময়ে 5000 টাকার বিনিময়ে কিন্তু বাচ্চাটা মারা গেছে। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, ওনাদের কাছে সরকারি কোনো ডকুমেন্ট যদি থাকে ব্যবসা করতে পারবে, আর যদি না থাকে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, প্রশাসন ব্যবস্থা নেবে। আর আমরা বাজার কমিটি এবং ব্যবসায়ীদের নিয়ে বলবো, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। আমি গেলাম, গেছি আপনার রুগীর অবস্থা খারাপ, ইভেন্স দিয়েছে, আপনি চকবাজার নিয়ে যান সরকারি হাসপাতাল।